তো বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে। তো আমরা দুদিন আগে জানিয়েছিলাম যে বাংলা যুবসাথী প্রকল্পে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, তারই প্রসেস আসতে চলেছে। তো ইতিমধ্যে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন, সেটা শুরু হয়ে গিয়েছে। আপনারা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই বাংলা যুবসাথী প্রকল্পে অনলাইনে আবেদন করতে পারবেন। সেটা আপনাদের আর ক্যাম্পে যেতে হবে না, সরাসরি আপনারা অনলাইনে আবেদন করে ডকুমেন্টস আপলোড করে আপনারা অ্যাকনোলেজমেন্ট রিসিভ পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন করবেন, এছাড়াও কি কি ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ যদি আপনারা ফর্ম ফিল আপের সময় কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশনটি রিজেক্টেড হয়ে যাবে বা আপনারা যে বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা সেই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। তাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে apas.wb.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পোর্টালটি ওপেন করতে পারবেন। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে। এখান থেকে দেখুন বাংলা যুবসাথী এবং ক্লিক টু অ্যাপ্লাই যে অপশনটা আছে, এই নিউ অপশনটা সংযুক্ত করা হয়েছে। এই ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে একটা জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া আছে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে এই যুবসাথী প্রকল্প আবেদন করার জন্য, সেটা সর্বপ্রথম আপনারা দেখে নেবেন। এক নম্বরে দেখুন বলা আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে পিডিএফ ফাইল লাগবে, অর্থাৎ মাধ্যমিকের আপনার অ্যাডমিট কার্ডটা পিডিএফ ফাইল হিসেবে স্ক্যান করে নেবেন, সেটা 2 MB সাইজের মধ্যে। দ্বিতীয় নম্বর ডকুমেন্টস হিসেবে আপনার মাধ্যমিকের মার্কশিট অথবা যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা লাগবে, এটাও পিডিএফে স্ক্যান করবেন 2 MBর মধ্যে। 3 নম্বর ডকুমেন্টস হিসেবে আপনাকে আধার কার্ড লাগবে, আধার কার্ডের পিডিএফ ফাইলটা আপনারা স্ক্যান করবেন, সেটা 2 MB সাইজের মধ্যে। তো ছোট আধার কার্ড হয়ে থাকলে আপনারা দুটো সাইডই দিবেন, এবং ভোটার কার্ডের ক্ষেত্রেও সেম, আপনারা এখানে ভোটার কার্ডের পিডিএফ ফাইল দিবেন 2 MBর মধ্যে। তারপরে বলা আছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবই, অর্থাৎ ব্যাংকের পাসবই যে প্রথম পাতা, সেই পাতাটা পিডিএফ ফাইল করবেন। এবং যদি আপনারা SC ST OBC সম্প্রদায়ের হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেট আপনারা পিডিএফ ফাইল স্ক্যান করবেন। এই কটা ডকুমেন্টস আপনারা স্ক্যান করে নেবেন আবেদন করার আগে। এবং তারপরে বলা আছে রিসেন্ট পাসপোর্ট ফটো একটা দিতে হবে আপনাদেরকে, JPG বা PNG ফরম্যাটে একটা পাসপোর্ট ফটো দিবেন, সেটা 1 MB সাইজের হতে হবে। এবং সিগনেচার একটা করবেন, একটা সাদা পেপারের উপর সিগনেচার করবেন, সেটা JPG বা PNG ফরম্যাটে হতে হবে, সেটাও 1 MBর মধ্যে। এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার আপনারা দিতে হবে, যেটাতে আপনাদের OTP পাঠানো হবে। তাহলে এই 10টা জিনিস আপনাদের কাছে রাখতে হচ্ছে অ্যাপ্লিকেশন করার আগেই। তো এরপরে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটাই চলে যায়। এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন যে অপশনটা আছে, এই অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই ধরনের একটা পেজ এখান থেকে এসে যাবে। সর্বপ্রথম আপনাকে মোবাইল নাম্বার দিয়ে এখানে OTP দিয়ে প্রবেশ করতে হবে। সেখানে ইন্টার মোবাইল নাম্বার জায়গায় আবেদনকারীর মোবাইল নাম্বারটা দেবেন, যিনি আবেদন করছেন বা যিনি বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবেন তার মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পর ক্যাপচারটা লিখবেন, লেখার পর গেট OTP সিকিউরিটি পিন এই অপশনটাই ক্লিক করবেন। এরপরে দেখুন নিউ সিক্রেট পিন ইজ সেন্ড ইওর মোবাইল নাম্বার, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বার একটি 6 ডিজিটের পিন পাঠানো হবে, সেই পিনটা এখানে লিখবেন। লেখার পর ভেরিফাই পিন অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম, যে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে এবং 3টে স্টেপে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। একটা হচ্ছে বেসিক ডিটেলস, তারপরে হচ্ছে ডকুমেন্টস আপলোড, এরপরে ফাইনাল সাবমিশন। তো বেসিক ডিটেলসে আপনাদেরকে সর্বপ্রথম এখানে দেখো মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক শো করে যাবে। এরপরে আছে এখানে আধার নাম্বার, এখান থেকে আপনার আধার নাম্বারটা লিখে দিতে হবে, অর্থাৎ যিনি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করছেন সেই বেনিফিশিয়ারি আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন আছে বেনিফিশিয়ারি নেম, এখান থেকে বেনিফিশিয়ারি নেম দিতে হবে অ্যাজ পার মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বা অ্যাডমিট অনুযায়ী যে বেনিফিশিয়ারি নেম আছে সেই নেমটা এখানে লিখে দিবেন। ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে স্পেলিংটি আছে সেই স্পেলিং এখানে লিখে দিতে হবে। এরপরে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার বা বেনিফিশিয়ারির যে মোবাইল নাম্বারটি ব্যাংকে বা আধারের সাথে সংযুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন। লেখার পর ইমেল আইডি, ইফ অ্যানি যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে মেল আইডিটা এখানে লিখে দেবেন, যদি মেল আইডি না থেকে থাকে তাহলে এই জায়গাটা ব্ল্যাঙ্ক রাখবেন, কিছু লেখার দরকার নেই। এরপরে নিচে আছে জেন্ডার, এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, মেল ফিমেল আদার্স যে জেন্ডার আছে সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ডেট অফ বার্থ লেখা আছে, এখান থেকে ক্যালেন্ডার অপশন ওপেন হবে, ওপেন হওয়ার পর এখানে বেনিফিশিয়ারির ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন।
ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে দেখুন বলা আছে 1/4/2026 অনুযায়ী তার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য সে এলিজিবল হবে। এরপর এখান থেকে ফাদার্স নেম, এখানে বাবার নাম দেওয়া আছে, এখানে বাবার নামটা লিখবেন, এটাও মাধ্যমিকের ডকুমেন্টস অনুযায়ী লিখবেন। এবং মাদার নেম যেটা আছে মায়ের নামটা লিখে দেবেন বেনিফিশিয়ারির। স্পাউস নেম অর্থাৎ বেনিফিশিয়ারি যদি বিবাহিত হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রী তার নামটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আছে দেখুন ক্যাটাগরি, ক্যাটাগরি জায়গায় SC ST OBC লিখে দেবেন। যদি জেনারেল হয়ে থাকে জেনারেলে টিক দিবেন, যদি SC ST OBC হয় তাহলে সেখানে টিক দিবেন। টিক দেওয়ার পর এখানে সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। এরপর এখানে যে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত বা অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে আছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, এখানে অর্থাৎ অ্যাড্রেসটা দিতে হবে। হাউস নাম্বার জানা থাকলে হাউস নাম্বারটা দিবেন। এরপর এখানে ভিলেজের নামটা দিয়ে দিবেন, পোস্ট অফিসের নাম দিবেন, ডিস্ট্রিক্টটা এখান থেকে ড্রপ ডাউন থেকে আসবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হয় এখানে ব্লক সিলেক্ট করবেন, মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এখান থেকে ব্লক হলে ব্লকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর পুলিশ স্টেশনটা ড্রপ ডাউন আসবে সিলেক্ট করবেন, এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড সেটা আপনার এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর পিনকোড নাম্বারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর স্টেটটা অটোমেটিক এখানে এসে যাবে। এইভাবে কন্ট্যাক্ট ডিটেলসটা আপনারা ফিল করে নেবেন। এরপরে নিচে আছে দেখুন মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে দিয়েছিলেন সেখানে আপনার ড্রপ ডাউনে এসে যাবে, সেই বোর্ডটা আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাধ্যমিকের রোল লিখবেন, নাম্বার লিখবেন এবং কত সালে মাধ্যমিক পাস করেছেন সেটাও এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আধার লিঙ্কেড, অর্থাৎ আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই দিবেন, কারণ এখানে ডিবিটি সিস্টেমে টাকা ট্রান্সফার হবে। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে তাহলে আপনি টাকাটা অ্যাকাউন্টে পাবেন না। সেই জন্য আপনার যে ব্যাংকে আধার লিঙ্ক করা আছে সেই ব্যাংকের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। লিখে দেওয়ার পর এখানে ব্যাংকের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ এখানে লিখবেন, সেটা পাসবে আপনারা পেয়ে যাবেন। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন। এরপর আইএফএসসি কোড যেটা আছে আইএফএসসি কোডটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর দেখুন এখানে বলা আছে আপনি যদি ফিনান্স অ্যাসিস্ট্যান্ট কোনো বা আর্থিক সহায়তা সরকারের কাছ থেকে পেয়ে থাকেন তাহলে এটা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। অর্থাৎ যদি আপনি লক্ষ্যের ভান্ডার, কৃষক বন্ধু বিভিন্ন রকম যদি কোনো আর্থিক সহায়তা সরকারের কাছ থেকে পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। ইয়েস করলে নিচে যে ডিটেলস দেওয়া আছে সেই ডিটেলসে লিখবেন। যদি আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকেন তাহলে ইয়েস করে এখানে লক্ষ্মীর ভান্ডার লিখবেন। কৃষক বন্ধু পেয়ে থাকলে ইয়েস করে কৃষক বন্ধু লিখবেন। যদি কোনো সহায়তা না পেয়ে থাকেন তাহলে নো করে দেবেন। নো করে দেওয়ার পর সেভ বেসিক ডিটেলস এই অপশনটাই ক্লিক করবেন। তো আপনাদের বেসিক ডিটেলসটা সেভ হয়ে যাওয়ার পর আপনাকে ডকুমেন্টস আপলোডের পেজে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। আমি ভিডিওর প্রথমে বলেছি যে আপনাকে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই ডকুমেন্টসগুলো আপনারা ফার্স্ট টাইম স্ক্যান করে রাখবেন 2 MB সাইজের মধ্যে। এখান থেকে প্রথমে দেখুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এখানে চুজ ফাইলে ক্লিক করবেন এবং আপনার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা এখানে PDF ফাইলস আপলোড করবেন 2 MB সাইজের মধ্যে। তারপরের অপশনে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করবেন। এরপরে আধার কার্ড, তারপরে ভোটার কার্ড এবং তারপরে পাসবুক, ব্যাংকের পাসবই, এবং এবার যদি আপনি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে SC ST OBC হলে সেক্ষেত্রে আপনি সার্টিফিকেট আপলোড করবেন এবং এখান থেকে পাসপোর্ট সাইজের ফটো আপলোড করে সিগনেচারটা এখানে আপলোড করে নেবেন। তো এখানে আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এগুলো ম্যান্ডেটরি, অর্থাৎ এগুলো আপনাদের দিতেই হবে। শুধুমাত্র আপনি কাস্টের ক্ষেত্রে অপশনাল আছে, আপনি SC ST OBC হলে দিবেন, না হলে জেনারেল হলে দেওয়ার দরকার নেই। এরপর ডকুমেন্টসগুলো এইভাবে আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করবেন। সেভ ডকুমেন্টস অপশনে ক্লিক করার পর আপনার ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে 3 নম্বর স্টেপে নিয়ে যাবে ফাইনাল সাবমিশন। এখান থেকে আপনাকে সেলফ ডিক্লারেশন একটা আছে, এখান থেকে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট এই অপশনটা টিক দিতে হবে। এখানে বলা আছে আপনি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা এবং আপনি বর্তমানে কোনো কর্মের সাথে যুক্ত নন এবং সরকারের কাছ থেকে কোনো আর্থিক সহায়তা পান না, এবং আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করেছেন সেই সমস্ত ডকুমেন্টসগুলো সঠিক আপলোড করেছেন, এবং আপনি যদি ভুল কিছু আপলোড করে থাকে তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এবং আপনি যে আধার দিয়েছেন সেই আধারের KYC করার অনুমতি দিচ্ছেন। এই 4টে ডিক্লারেশন আছে, 4টে ডিক্লারেশন সম্মতি দেওয়ার পর আপনি এখানে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে এই ধরনের একটা মেসেজ আপনার আসবে, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এবং একটা অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনার মোবাইল নাম্বারও সেন্ড করা হবে। এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা PDF ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনোভাবে বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন আইডিও আপনার জেনারেট হয়ে যাবে এবং সঠিকভাবে ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবেন। তাহলে আপনাদের ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা করতে হবে না। তো এই বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে ফিল আপ করার সম্পর্কিত যদি কারো প্রশ্ন বা কারো কিছু জানার থেকে থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা যথাযথ সহায়তা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।